ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আমাদের দুইটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত, সেখানে আমার মতো এমন কোন কোন আলেম জড়িত, কোন কোন পীর জড়িত, কোন কোন ইমাম খতিব জড়িত, আপনাদের মতো কোন কোন সাধারণ মানুষ জড়িত, নারী জড়িত, পুরুষ জড়িত, বুড়া জড়িত, জওয়ান জড়িত। সেই দুই গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। কিসের গুনাহ? এই সমাজের জন্য এটা পান্তা ভাত হয়ে গেছে। দুইজন বসলেই তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়। এটা আমাদের একটা একদম ইজি বিষয় হয়ে গেছে। কতটা ইজি আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। কয়টা গুনাহ এমন? দুইটার মধ্যে একটা গেল। দুই নাম্বার যেই গুনাহ, এই গুনাহ এই যে আগের যে শ্রেণী বলেছি, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, হুজুর, সাধারণ মানুষ, এর সাথে সাথে এই দ্বিতীয় গুনার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায়া যাচ্ছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা গুনাহ বলবো আর একটু খোঁচা দেওয়ার জন্য সাথে লাগাইয়া দেব, পারলে অস্বীকার পারবেন। এক নাম্বার গীবত। আছে না নাই সময়? ব্যাপক না কম? হুজুররা করে না, সব খালি সাধারণ মানুষ করে। এটা আপনারা করবেন কেন? হুজুররা করবে, আপনারা কথা কেন? আমি করে জিজ্ঞেস। দুই নাম্বার গুনাহ টাচ মোবাইল, নাই তো কেন? তিন নাম্বার দাড়ি কাটা। চার নাম্বার কাপড় নিচে কাপড়। পাঁচ নাম্বার ফ্যাশনের বোরকা। ইন্নাল্লাযীনা ইয়াগহুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা নিয়েছে আমি, পরীক্ষা ওরা পাস। আল্লাহ পরীক্ষা করে যাদেরকে পাস করাইয়া দিলেন, ভুলগুলো ক্ষমা করলেন। আমাদের কাজ হচ্ছে এখন বসে বসে তাদের দোষ তালাশ করা, তাই না? হ্যাঁ, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা বলে, যারা সাহাবীদের দোষ তালাশ করবে অথবা এমন লিখনি তৈরি করবে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, ওই বেটা যত বড়ই পণ্ডিত দুনিয়ার মানুষের চোখে হোক, আলেমদের চোখে সে একটা গোমরা পথভ্রষ্ট। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানিয়েছেন, আমাদের দুই পাশে আল্লাহ ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি রেখেছে। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। ফেরেশতার চরিত্র কি সে সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তাহরীম 28 নম্বর পারা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। আমি কি বলেছি একটু বলেন তো? পারেন না, করেন না কিন্তু বলি নাই, কি পারেনি। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুইটা চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করি, আবার শয়তানি যোগ্যতাও আছে, শয়তানিও কম করি না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আশ-শামস
6, 7, 8 নম্বর আয়াতগুলোতে আল্লাহ বলেন وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। আল্লাহ বলেন মানুষের মধ্যে আমি ভালো মন্দ দুইটাই দিচ্ছি। আমাদের আলোচনা সাজানোর সুবিধার্থে সেই মানুষকে আজকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। বলেন কয় ভাগ? প্রথম ভাগ হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল। আমাদের কদিন আগে 3 তারিখ বেদকায় যে প্রোগ্রাম হয়েছিল, ওখানে এই ছোট্ট একটা প্রসঙ্গে এসেছিল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ বলেন করেন নাই। ফেরেশতা আর নবীর পার্থক্যটা বুঝেন। ফেরেশতারা গুনাহ করতে আর নবীরা গুনাহ করেন নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু গুনাহ এমনটা বলার কারণ নাই যে নবীদের গুনাহ করার যোগ্যতাই ছিল না। এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং কৃতিত্ব হচ্ছে যোগ্যতা ছিল, করেন নাই। যেমন ছোটবেলায় গল্প শুনছি, এক জন্ম থেকে অন্ধ, জন্মান্ধ, আর এক লেঙ্গা, দুটার মধ্যে গন্ডগোল চলতেছে। পেশা এক, এই জন্য দুইটার পেশা কি ভিক্ষা। তো কানা একদিন বলে কি, বেটা তুই যে আমার সাথে খেলে লেগে থাকস, আমার যে আল্লাহ ভালো কিছু গুণ দিছে এটা তো চোখে পড়ে না। তো লেঙ্গাই বলে, বেটা কানা মিনাল কাফিরিন, তোর আমার ভালো গুণ কিনে। তো কানার কিন্তু জন্ম থেকে দেখার শক্তি, জন্ম থেকে অন্ধ। ও বলে কি, তুমি দেখো না আমি যে হারাম জায়গায় তাকাই না, দেখো না, এটা অযোগ্যতা। হাসলেন কেন? কারণ এটা হাসার বিষয়। যার দেখার শক্তি নাই সে দেখে না, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তো ল্যাংরা বলো খালি তোমার মধ্যেই আছে গুণ, আর আমার নাই। ল্যাংরা কিন্তু জন্ম থেকে 2 পাও নাই। তো কানায় বলে, বেটা ল্যাংরা মিনাল ফাসিকিন, তোর আবার কি যোগ্যতা? তো ল্যাংরা বলে কি, আমি যে জিন্দেগিতে কাউর একটা লাথি দেই নাই, তোর নজরে পড়ে না। তো পাও নাই, লাথি কেমনে দিবে? এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না, তাই করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। এটা ফেরেশতাদের স্বভাব। নবীদের গুণ হচ্ছে তাদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন না। এটা হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী। মানুষের এই শ্রেণীর পরের শ্রেণীটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবীর সঙ্গীরা, ইমানদার সঙ্গীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা ভলান্টিয়ার যারা আছে, স্বেচ্ছাসেবকরা, এই স্বেচ্ছাসেবকরা, আমরা কাউকে বসানোর সময় আওয়াজ দিয়ে বলবো না, তাইলে ওই না বসে যে ডিস্টার্বটা হয় এর চেয়ে বেশি ডিস্টার্ব হবে না। নামাজের মধ্যে মোবাইল একটা বাজে, আচ্ছা যে লোকটার মোবাইলটা বাজছে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? তো অনিচ্ছাকৃত ভুলের তো কোনো ধরা নাই, আল্লাহ মাফ, ঠিক না? কিন্তু যেই না খালি সালামটা ফিরায় মানুষ, এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? কাজে মোবাইল বাচ্চাদের তার গুনাহ হয় নাই, গুনাহ হইতেছে আপনার, ঠিক কিনা? আমরা বাচ্চাদেরকে থামানোর জন্য নিজেরাই যদি চিৎকার চেঁচামেচি করি, বাচ্চাদের তো কোনো দোষ নাই, আমাদেরটা দোষ। এই জন্য আমরা যারাই এই ব্যবস্থাপনায় আছি, আল্লাহর রাস্তে বাচ্চাদেরকে বুঝায় ঢুকায় দিই, আমরা তাদের সাথে কোনো আওয়াজে কথা বলবো না, তাহলে আমাদের ডিস্টার্ব হয়।
নবীদের পরের জায়গাটা হচ্ছে আল্লাহর নবীর ইমানদার সঙ্গীদের। তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, কিন্তু সাহাবীরা আল্লাহ কর্তৃক মাগফুর, ক্ষমা প্রাপ্ত। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। বলে ক্ষমা করছেন যে দোষ না আছে অনেক, কত আমরা পড়ি হাদিসে এই সাহাবী এই দোষ পাওয়া গেছে। তো বলে আল্লাহ ক্ষমা করছেন এই জন্যে আল্লাহ তাদের দিলের পরীক্ষা নিয়ে দেখেছেন দিলটা ঠিক আছে। আল্লাহ নিজেই বলেছেন। এটা বলার আগে আল্লাহ কি বলেছেন শোনার আগে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। যিনি পড়ান, ফাইনাল পরীক্ষা যখন হয় বা বোর্ড পরীক্ষা যখন হয়, যিনি পড়ান পরীক্ষা তিনি নেন না অন্যরা? বলেন অন্যরা। আল্লাহ যেন বলছেন আমার নবীর এই সঙ্গীদের উস্তাদ তো আমার নবী, পড়াইছেন তো নবী, কিন্তু তাদের পরীক্ষা নিছি আমি আল্লাহ। আর ওই পরীক্ষা দেখেছে ওরা পাস। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা নিয়েছে আমি, পরীক্ষা ওরা পাস। আল্লাহ পরীক্ষা করে যাদেরকে পাস করাইয়া দিলেন, ভুলগুলো ক্ষমা করলেন। আমাদের কাজ হচ্ছে এখন বসে বসে তাদের দোষ তালাশ করা, তাই না? হ্যাঁ, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা বলে যারা সাহাবীদের দোষ তালাশ করবে অথবা এমন লিখনি তৈরি করবে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, ওই বেটা যত বড়ই পণ্ডিত দুনিয়ার মানুষের চোখে হোক, আলেমদের চোখে সে একটা গোমরাহ পথভ্রষ্ট। আল্লাহ যাদেরকে মাফ করছেন তাদের দোষ বলার তুমি কি? কয় শ্রেণী গেল? বলেন বলেন। এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি এককভাবে ব্যক্তিগতভাবে কেউ গুনাহ মুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের আলোচনা সাজানোর সুবিধার্থে আজকে আমরা আমাদের সেই গুনাহগুলোর 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? প্রথম ভাগ, এটা বলার আগে আপনাদের পেছনের একটা পড়া আলোচনা মনে আছে না ভুলে গেছে? আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, শূন্যস্থান আপনারা পূরণ করবেন। বলেন আল্লাহ ছাড় দেন। বাপরে মুখস্থ আসতে পারবেন। আবার বলি, জোরে বললেন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। যে মুখস্থ করছেন, এখন যদি আমি এর বাহিরে যাই অন্য কিছু বলি তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, দিবেন না? মাশাআল্লাহ। দোস্ত, কথাটা ইমানদারদের ব্যাপারে এইভাবে বলাটা আমার জন্য একটু কষ্ট, কঠিন। হ্যাঁ, কাফিরদের ব্যাপারে বলা যায় চোখ বন্ধ করে। আল্লাহ বলেছেন সূরা আত-তারিক ওয়াত-তারিক আস-সামা'i ওয়াত-তারিক, এই সূরার শেষ আল্লাহ বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী কাফিরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফির, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এইভাবে বলা একটু কঠিন। বাকি আগে যেটা বলছেন এটা ক্রস দিয়েন না, এটাও আছে ঠিক, সাথে আরেকটা যুক্ত করবেন। আজকে থেকে একটা নতুন পড়া মুখস্থ করেন। আমি বলি, আমার সাথে সাথে বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন।
এটা আমার কথা না, এটা আমি না বানায় বানায় বলবো করতে, এটা কোরআনের কথা। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি আমার বান্দার বহু গুনাহ এমনি মাফ করে দিই। যে কঠিন হয়ে বলছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ভাই যদি না ছাড়ে তো আল্লাহ বাসুন কেমনে? এতদিন বাইচা দিয়েছেন কেমনে? আল্লাহ বহু ছেড়ে দিয়েছেন বলে আমি আপনি এখনো পাচ্ছি খাওয়া। তাইলে আমাদের গুনাহগুলোর একটা প্রকার হলো ধরন যে বহু গুনাহ আমাদের এমন আছে যা আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে। 2 নম্বর, আমাদের বহু গুনাহ এমন আছে যা আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটায় দেন। আমার কথা না, কোরআন বলছে, আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, বহু নেক আমল এমন আছে যা গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, এই হজ কার জন্য? কার জন্য? জোরে বলেন। তাহলে এই কথা বলার দরকার কি নবী? যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। তারা কারা? বলে এই সমাজে অভাব নাই, 2-4 জন দেখাবো না কিনা, কথা বলে না, চুপচাপ হয়েছে যে আমার কান্দু পরে কিনা। হজের আগেও সুদ খাই তো হজের পরেও সুদ খায় না? নাই এই সমাজে? হজের আগেও ঘুষ খাই তো হজের পরেও ঘুষ খায়। হজের আগেও সন্ত্রাস করতো হজের পরেও করে না? নাই? তো লাভ হয়েছে কি? বলে লাভ কিছু হয় নাই, পরিবর্তন কিছু হয় নাই, শুধু নামটা পাল্টাইছে। হজের আগে আসল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসল ঘুষখোর, হজের পরে হজের আগে আসল সন্ত্রাসী, হজের পরে হাজি ছিলেন না না আলহাজ সন্ত্রাসী। উদাহরণ সহ বাইরে হয়ে গেছে। অথচ হজ যদি আল্লাহর জন্য হইতো, নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে কোনো অশ্লীল কাজে সে জড়ায় নাই, গুনায় জড়ায় নাই, এই হজটা আল্লাহর কাছে এত দামি এত দামি। ওই মানুষ হজ করে যখন বাড়িতে ফেরত আসে, আল্লাহ হজের দ্বারা তার গুনাহগুলোরে এমন ভাবে মুছে দেন, নবী বলেন সে এতটা পরিষ্কার পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবার জন্য এমন হজ মঞ্জুর করেন। আমি আল্লাহ তুমি কবুল করো। কি বুঝা গেল এই হাদিস থেকে? নেক আমলের দ্বারা গুনাহ মুছে। পাইছেন তো? পাইছেন না? তাহলে 2 রকম গুনাহ পাইলাম। এক রকম গুনাহ যা আল্লাহ এমনি মাফ করে দেন, আরেক রকম গুনাহ যা আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নম্বর, খুব খেয়াল করেন, আমি এখনো আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করি না, একটু সময় লাগে আমার বিষয় ঠিক করতে। বিষয় ঠিক করতেছি আর করে আর পরে আলোচনা করবো। 2টা মিলেই সময় লম্বা দেওয়া যাবে না। আমার তো প্রোগ্রাম ছিল আজকে একটা লোকজনী আর মদনপুর, মাঝখান দিয়ে আপনার এলাকার মাস্তানরা আমার আটকেছে। বড় মাস্তানরা বেদকা মাদালাই কি হাতিমারা মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আর এই যে আমার বেটার আছে কিছু মাস্টার লম্বা ছোট, আমি ছোট মানুষ, আমার আটকে গেছে। এই জন্য সময় লম্বা দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে ঠগাবো না, আমি ঠগানোর মানুষ না। ইনশাআল্লাহ চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা আপনাদেরকে দিয়ে দিতে ইনশাআল্লাহ। এই যে 2 রকমের গুনাহ গেল না, 3য় গুনাহ হলো ওই যে পিছনে আপনাদের যে পড়াটা আগের মুখস্থ ছিল ওইটা। 3 নম্বর আমাদের গুনাহ হচ্ছে, আমাদের বহু গুনাহ এমন যা আল্লাহ ছাড় দেন, কিন্তু বলেন ছাড় দেন কিন্তু, আরে বলেন না ছাড় দেন কিন্তু। এই যে 3টা গুনাহ আমি আবারও বলি, আপনারা আমাকে নম্বর দিয়ে জবাব দিয়ে। 1 নম্বর গুনাহ হচ্ছে যা আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর গুনাহ হচ্ছে যা আল্লাহ নেক আমলের দ্বারা মিটায় দেন। 3য় প্রকারের গুনাহ হচ্ছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, আপনাদের দৃষ্টিতে এই 3 প্রকার গুনার মধ্যে কোন গুনাহটাকে আপনাদের সবচাইতে ভয়ঙ্কর মনে হচ্ছে? কয় নম্বর? কয় নম্বর? মাশাআল্লাহ। তাই এবার আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, যে গুনাহটা আপনাদের কাছেও ভয়ঙ্কর মনে হচ্ছে সেটা আমাদের কাছেও ভয়ঙ্কর, বলেন তো তাইলে সেই গুনাহটা চেনা দরকার কিনা? হ্যাঁ, দরকার না দরকার না? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? দরকার না দরকার না? আজকের আলোচনার বিষয় এই যে ঠিক করলাম, আজকে কি বিষয় আলোচনা হবে? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব, ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, বুঝছেন আলোচনার বিষয়? বুঝছেন আজকে? আল্লাহ কবুল করে। দেখেন এমন গুনাহ অনেক আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ইতিহাস তালাশ করেন কোন জালিম এক সময় ধরা গেছে। নমরুদ এক জালিম ছিল বড়, আল্লাহ তাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন। কি করছে? কি দিয়া? মশা দিয়া। কি দিয়া মারছে? এই জায়গা মতো হয়েছে, মশা দিয়ে মারছে। বললে হয় কি, তার অক্ষমতা প্রকাশ পায়, বেজ্জতিটা চূড়ান্ত ভাবে প্রকাশ পায় না। মশা একটা আমার আপনার নাকে যে ঢুকে দাঁড়াতে যায়, আমি আপনার মারা যেতে পারি। বেশির থেকে বেশি আমাদের অক্ষমতা প্রকাশ পায়, বেজ্জতি প্রকাশ পায়। তো যদি বলেন জুতা দিয়ে পিড়ায় মারাইছে আল্লাহ, ওটার মধ্যে একটু বেজ্জতি প্রকাশ পায়। এইবার ঠিক করে করেন, নমরুদে আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়া, তাও খরম সবর সবর আওয়াজ এসে খালি। ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন কোন তো? এটা ঠিক আছে, পানিতে সুবাইয়া সুবাইয়া। আর আমাদের গেছে এক লেডি ফেরাউন, 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পলাইছে। মাশাআল্লাহ, এটা তো ভালো করে কইতে পারেন আপনারা না? পলাইছে, মাশাআল্লাহ। থাক, আমরা এই বিষয়ে অনেক আলোচনা করছি, আজকে রাখলাম। আল্লাহ জুলুমের বিচার করছেন, আল্লাহ ছাড় দিয়েছেন বহু সময় কিন্তু কি করেন নাই। কেন? শাস্তিটা বড় দিবেন তো, যত উপরে উঠবে পারলে ব্যথা তত বেশি নেবে। বুঝেন না এই কথা? কত উপরে দিকে উঠতে থাকতো, কেন এত সুযোগ দেন? কেন ফালামু তো একটু ওঠার পর ফালাইলে তো বেশি ব্যথা পাবি না, একটু চোট লাগবো, তুই উঠতে থাক। যত উঠবি, যেহেতু ফালাবো সিদ্ধান্ত নিছি, যত উপরে উঠবি অত প্রত্যেকটা ফালাইলে অত বেশি তোর ব্যথা পাবে। এই জন্য আল্লাহ একেবারে 16 বছর খালি উঠাইছে, উঠতে থাক উঠতে থাক। মুদিও কয়েকবার উঠতে থাক, আমি আসি, আমি আসি। চারদিকটা খালি ওটাইতে ওটাইতে একেবারে বাসার আগায় ওঠাইয়া, এরপরে পোলা বাই নিজে মাস্টারে কেটে পাপ করে বসে। আল্লাহু আকবার। এই জুলুম নিয়ে কথা বলা আজকে আমার উদ্দেশ্য না। আমি এক ভিন্ন গুনাহ নিয়ে, ভিন্ন ধরনের গুনাহ নিয়ে কথা বলতে চাই, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব, ছেড়ে দিব না। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম দিক শুরুতে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, ওই আয়াতে আল্লাহ সেই গুনাহ সম্পর্কে বলেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু। যুবক, খেয়াল করে শোনো, আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, যে গুনাহ বান্দাকে, মুফাসসিররা ব্যাখ্যায় বলেন মানে কি? বলে মানে হচ্ছে যে গুনাহ বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। সেই গুনাহ কোনটা যা মানুষ নিয়মিত করে, ছাড়তে পারে না? দেখেন, সেই গুনাহ আমার একটা হইতে পারে, আমার ভাই আমার একটা হইতে পারে, ভাই আলমগীর ভাইয়ের একটা হইতে পারে, এক একজনের, কাউসার ভাই একটা হইতে পারে, এক একজনের এক একটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না,
কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজে বসবাস করি, সমাজ বুঝি, সমাজ নিয়ে ভাবি। ওই আমাদের অবস্থান থেকে এই সমাজের দিকে যখন ভালো করে দেখেছি, তা আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজের 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের বিপুল সংখ্যায় মানুষ জড়িত, ছাড়তে পারে না। কয় গুনাহ বলেন, কয় গুনাহ? এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। সেখানে আমার মতো এমন কোন কোন আলেম জড়িত, কোন কোন পীর জড়িত, কোন কোন ইমাম খতিব জড়িত, আপনাদের মতো কোন কোন সাধারণ মানুষ জড়িত, নারী জড়িত, পুরুষ জড়িত, বুড়া জড়িত, জওয়ান জড়িত। সেই 2 গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। কিসের গুনাহ? এই সমাজের জন্য এটা পান্তা ভাত হয়ে গেছে। 2 জন বসলেই তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়। এটা আমাদের একটা একদম ইজি বিষয় হয়ে গেছে। কতটা ইজি আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। কয়টা গুনাহ এমন? 2টার মধ্যে একটা গেল। 2 নম্বর যে গুনাহ, এই গুনাহ এই যে আগের যে শ্রেণী বলেছি, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, হুজুর, সাধারণ মানুষ, এর সাথে সাথে এই দ্বিতীয় গুনার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায়া যাচ্ছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা গুনাহ বলবো আর একটু খোঁচা দেওয়ার জন্য সাথে লাগাইয়া দেবো, পারলে অস্বীকার পারবেন না। কারণ আমি তো এই সমাজের বাহিরের কথা বলতেছি না। আপনারা তো খালি ওয়াজ শুনতে চান। ওয়াজ কি? ওয়াজ কাকে বলে? পরীক্ষায় যদি আসে তা আপনারা জবাব দিবেন, ওয়াজ বলে যেটা মাটির নিচের কথা আর যেটা আসমানের উপরের কথা। মাঝখানেরটা রাজনীতির এলাকা। বড় ব্যাখ্যা আপনাদের কাছে। সুবহানাল্লাহ। আজকের ধরেন এই রাজনীতির এলাকা না, আজকে নিচেও যাবো না, উপরেও যাবো না, মাঝখানে থাকতে চাই। এই সমাজের কথা বলতে চাই। এই সমাজের 2টাই গুনাহ সমাজের অধিকাংশ মানুষ জড়িত। আল্লাহ স্বীকার করে। মোট কয় গুনাহ? মোট কয় গুনাহ? 2টা গেল, আছে কয়টা? তার মধ্যে আরো 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে বোঝার উপায় নাই। আপনি হাটে যান, ঘাটে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। হ্যাঁ, 4 নম্বর মানে 2 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ কাপড় নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। বলেন কয় গুনাহ গেল? খেয়াল করেন কয় গুনাহ গেল? 1 নম্বর গীবত, ঠিক আছে, মিলিনি আপনি। 2 নম্বর টাচ মোবাইলের গুনাহ। 3 নম্বর দাড়ি কাটার গুনাহ। 4 নম্বর কাপড় নিচে কাপড় পরার গুনাহ। ঠিক আছে না এগুলা? 5 নম্বর গুনাহ সম্পর্কে বললে অনেকে নিতেই পারবে না। বিশেষ করে আমার মা বোন আমার উপর খেপে যাবে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, খেপেন না। আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, কারো বাবা, কারো চাচা। যেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখেন, সর্বোপরি আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। সেই হিতাকাঙ্ক্ষী হিসাবে বলছি, 5 নম্বর গুনাহ হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। আপনারা তো জানেন যে বেপর্দায় যারা চলে তারা না গুনায় জড়িত, অথচ আমরা বলতেছি উল্টা, পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কেমন কেমন লাগতেছে, তাই না? বই দেখেন মিলে কি না মিললে প্রত্যাখ্যান করে, পারলে অস্বীকার করে। এই গুনাহ বোঝার জন্য আপনাকে কোরআনে ঢুকতে হবে। 18 নম্বর পারা, সূরাতুন নূর, 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলে এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট, সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে।
কোন নারী যদি কাঠামো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে হোগলার উপর বসে আছেন, কোন নারী যদি এই হোগলা গায়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, আপোষক বোরকা, টাইট বোরকা, ডিজাইনের বোরকা, রং বেরঙের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, সৌন্দর্য প্রকাশ পায়। কথা ঠিক? পারলেও স্বীকার করে পারবেন না, পারার রাস্তা রাখিনি। কেন পারবেন না? দলিল নেই, শুনে। আমরা যে এলাকায় থাকি, আরো আছে দেখলাম এলিফেন্ট রোড পাশে একটা এলাকা কাটাবন, নাম শুনছেন? শাহবাগের পাশে কাটাবনে এক মসজিদ আছে বড়, এর নিচে কিছু দোকানপাট আছে, ওখানে একটা বোরকার দোকান আছে। আপনারা অবাক হবেন, আমরা অবাক হই না, কারণ আমাদের এই বয়ানি চালাইতেছে। বোরকার দোকানের নাম কি জানেন না? হুজুররা, জুয়ান হুজুররা, বোরকার দোকানের নাম হলো ফ্যাশন হাউস। কি কি? আমি দোকানদারের ধন্যবাদ জানাই, মুনাফিকি করে ও মেয়েদেরকে আহ্বান করতেছে, বোন ওয়েলকাম। আমার কাছে যে বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। লাগে পড়ো, না লাগে কেটে পড়ো, অত ঠিকই আছে। এই সমাজ বাস্তবতায় দোকানের নাম দিয়েছে, আমি ওরা ঝাড়ুরা জানাই, ঠিক কাম করছে। কথা বলে আজকালকার এই ফ্যাশনের বোরকা এটা ইসলাম না। একটা কথা বলতে ইতস্ত লাগে, না বলেও পারছি না। ৬-৭ বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বলা ভাই নাম কম, সাবাস, মাশাআল্লাহ। কে রে বললো? তুমি? স্মার্ট খোঁজ খবর আছে। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাবি, বুঝেন? সাবাস। আপনারা বলেন ওর না, আমি বলি তেনা। তেনা বুঝলেন? তেনা পাতলা ফিনফিন একটা তেনারে চুলটিরে উপরে বাইন্দা, কপি, ওই যে ফুলকপি আছে না, বাঁধাকপি, এর মতো এই কাপড়টাকে দিয়ে পেঁচাইয়া পোছাইয়া মুখটাকে সুন্দর করে গোল করে খোলার একটা সিটিফিন মাইরে দিয়া, এখন ভাবটা হলো কি উনি এখন রাবিয়া বসিয়া, এটার নাম দিয়েছে হিজাবি। কি নাম? দেখেন আমার বোনটা দুনিয়া থেকে চলে গেছে এবং জুলুমের শিকার হয় সে মজলুম। তার খারাপ দিকগুলো আলোচনা করে আমি তাকে খাটো করতে চাই না। ভাই হিসাবে আমার চাওয়া, আল্লাহ যেন আমার বোনটাকে মাফ করে, জান্নাতবাসী হিসাবে কবুল করে। তনু যখন ধর্ষণের শিকার হয়ে নিহত হয়, তাকে যখন হত্যা করা হয়, তখন ইসলামের বিরুদ্ধে, বিশেষ করে নারীবাদ এই প্রসঙ্গ যখনই আসে, যার নামটা সবচেয়ে বেশি আমাদের মনে পড়ে, বিতর্কিত কুলাঙ্গার লেখিকা তাসলিমা নাসরিন, তখন সে তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল কি, যে মোল্লারা এখন কি জবাব দেবে। মোল্লারা না ওয়াজ করে খালি হিজাব নারীকে ধর্ষণ ইফতিজিং থেকে বাঁচায়, হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে, ওই তরুণ হিজাব তো তরুণে বাঁচাইতে পারে না। দেখছেন কি হামলা মোল্লার উপরে। তো ৬-৭ বছর আগের কথা, তো তখন আমিও একটু ফেসবুক চালাই। আমি যাই তার জবাব লিখছি, ম্যাডাম তরুর হিজাব তরুণে বাঁচাইতে পারে না, এই কথা ঠিক। কেন? কারণ তরুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। অনলাইনে লেখার সাথে সাথে বেরি আমার ব্লক করে দিচ্ছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। শোনেন, খেয়াল করেন। আচ্ছা, একটু বাচ্চাগুলোকে থামানোর জন্য একজন বড় বাচ্চা বাড়ানো যায় না? বড় বাচ্চা বুঝে পিছনে পিছনে বকা টকা না দিয়া খালি একটা, ও আস্তে আস্তে চিল্লাইতে জোরে ওই 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 করে আরো। আচ্ছা ঠিক আছে, এরে বাবারা তোমরা আশেপাশে দৌড়াদৌড়ি করো, ঠিক আছে, কিন্তু আওয়াজ করো না, আওয়াজ ছাড়া আজকে খেলাধুলা করো। আর ওদেরকে বললাম কি, ওর বয়সে আমি নিজে লিখিতে বয়ান শুনছি।
বুঝায় বুঝায় আসতে পারে টাকিয়ে দিয়ে বসায়। এই যে 5টা গুনার কথা বললাম মনে আছে? হারায় যায়